Samsung Galaxy A73 5G এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 6.7 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে যেটাতে ব্যবহার করা হয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট। আরও পাচ্ছেন আপনারা Qualcomm Snapdragon 778 5G প্রসেসর, 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সাথে আছে ডুয়েল স্টেরিও স্পিকার, 5000 mAh বিগ ব্যাটারি সহ IP67 ডাস্ট অ্যান্ড ওয়াটার রিপ্লেসমেন্ট ডিজাইন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকমগজের পক্ষ থেকে। সো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আর একটা স্মার্টফোনকে নিয়ে। তো স্যামসাং রিসেন্টলি লঞ্চ করেছে তাদের এ সিরিজের অনেকগুলো ফোন। সো আজকে আমরা জাস্ট কথা বলবো A73 5G এই স্মার্টফোনটিকে নিয়ে। তো এই ফোনটি মোট আপনারা তিনটা ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, 6128GB, 8128GB এবং 8256GB। সো এটার বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে মাত্র 42,000 টাকা। সো 42,000 টাকায় এই ফোনটি আপনাদেরকে কি কি ভালো ভালো দিক অফার করছে এবং কি কি খারাপ খারাপ দিক আছে এই ফোনটির, সেই সবগুলো বিষয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো। তো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমাদের চ্যানেলে অ্যাকচুয়ালি প্রতিদিনই স্মার্টফোনের রিভিউ আপলোড হয়ে থাকে। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি ভিডিওটি। সো প্রথমে আসি ফোনটির আনবক্সিংয়ের কথা কি বলবো। অ্যাকচুয়ালি বক্সটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা স্লিম। অ্যাকচুয়ালি বক্সের ভেতরে কোনো রকম চার্জার নাই। এই সিরিজের যতগুলো ফোন রিলিজ করা হচ্ছে অ্যাকচুয়ালি কোনোটাতেই চার্জার দেওয়া হচ্ছে না। সো ফোনটির বক্সটি আনবক্স করার সাথে সাথে প্রথমে পাচ্ছেন আপনারা স্মার্টফোনটি, এরপরে থাকছে একটি সিম এজেক্টর পিন, পরে থাকছে কিছু ইউজার ম্যানুয়াল গাইড এবং একটি টাইপ সি টু টাইপ সি কেবল। এগুলাই ছিল বক্স কন্টেন্ট। বক্সের ভেতরে কিন্তু কোনো রকম প্রোটেক্টিভ কেস এবং চার্জার আপনারা পাচ্ছেন না। প্রথমেই কথা বলি ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে সেকশনে আপনারা পাচ্ছেন 6.7 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির রেজুলেশন দেওয়া হয়েছে 1080x2400 পিক্সেল। আর এই ডিসপ্লেটিতে পিক ব্রাইটনেস হিসেবে ব্যবহার করা হয়েছে 800 নিটসের পিক ব্রাইটনেস। মানে আপনারা যদি টানা রোদের মধ্যেও ব্যবহার করেন তারপর ডিসপ্লেটি দেখতে কোনো রকম সমস্যা হবে না। আর এই ডিসপ্লেটিতে স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছেন আপনারা 87%। মানে ডিসপ্লেটির চিন এবং বেজেলটা ছিল কিন্তু খুবই সামান্য, একদম সামান্য বলা যায়। আর ওপরে সেন্টারে একটি 5 হোল ক্যামেরা ব্যবহার করা হয়েছে যেটি সাইজটা অ্যাভারেজ টাইপের ছিল। আর ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে কর্নিং গোরিলা গ্লাস 5। সো প্রোটেকশনের ক্ষেত্রেও কিন্তু আপনারা ভালো লেভেলের একটা প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। আর এই ডিসপ্লেটির কোয়ালিটির কথা বলতে গেলে কোয়ালিটি খুবই ভালো ছিল, সাথে 120 হার্জের রিফ্রেশ রেট, খুবই ভালো লেভেলের পারফরমেন্স করছিল। আর এই ডিসপ্লেটিতে যতগুলো ভিডিও দেখা গেছে সবগুলো থেকে কিন্তু শার্পনেস পাওয়া গেছে খুবই ভালো। সো এক কথায় বলতে গেলে ডিসপ্লেটির ভিউইং অ্যাঙ্গেলও ভালো ছিল এবং ডিসপ্লেটির কোয়ালিটিও ভালো ছিল। সো এখানে এই ফোনটিতে আপনারা খুবই ভালো লেভেলের একটা ডিসপ্লে পাচ্ছেন। আর এই ফোনটির ডিসপ্লেটি হচ্ছে একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে। সো এখানে আপনারা ওয়াইল্ড এলওনও পাচ্ছেন এবং ক্যামেরা টু এপিও পাচ্ছেন, যেটা দিয়ে আপনারা এইচডি স্ট্রিমিং করতে পারবেন নেটফ্লিক্স এবং অ্যামাজনে, এবং গুগল ক্যামেরা পোর্টটিও এই ফোনটিতে আপনারা ব্যবহার করতে পারবেন। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটির আনলক স্পিড ছিল যথেষ্ট ফাস্ট। তবে পজিশনটা অ্যাকচুয়ালি ফোনের তুলনায় এক হাতে আনলক করাটা অ্যাকচুয়ালি টাফ হয়ে যায়, কারণ মানে ফোনটা অনেকটাই বড়, অনেক টল ফোন একটা। সো আনলক করতে গেলে আরেকটা হাত দিয়ে ফোনটা ধরে আপনাদের এই ফোনটা আনলক করতে হবে, তাছাড়া অ্যাকচুয়ালি বেগ পাইতে হবে বলা যায়। আর আনলক স্পিডটা খুবই ভালো ছিল এবং ফোনটির ফেস আনলক স্পিডও ছিল যথেষ্ট ফাস্ট। ফোনটিতে ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি বিগ ব্যাটারি, কিন্তু এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে কোনো রকম চার্জার কিন্তু দেওয়া হয়নি। সো আপনি এই ফোনটা কিন্তু 25 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করে। সো আপনাদেরকে আলাদাভাবে চার্জার কিনে ইউজ করতে হবে। সো এই চার্জারটি দিয়ে আপনারা এই ব্যাটারিকে মোটামুটি ভালো লেভেলের ফাস্ট চার্জ করতে পারবেন। আর এই ব্যাটারি থেকে আপনারা যদি হেভি ইউজও করেন তারপরেও কিন্তু একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি নর্মাল ইউজ করেন তাহলে একদিনের উপরে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, কারণ এখানে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 6 ন্যানোমিটারের প্রসেসর, যেটা খুবই ব্যাটারি এফিশিয়েন্ট। এবার আসি ফোনটির প্রসেসর সেকশনে। এই ফোনটিতে প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে Qualcomm-এর Snapdragon 778G 5G প্রসেসর, যেটা 6 ন্যানোমিটারের এবং 2.4 GHz-এর। আর জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন Adreno 642L। সো প্রসেসরের ক্ষেত্রে কিন্তু ফোনটিতে ব্যবহার করা হয়েছে খুবই ভালো লেভেলের একটা প্রসেসর। আর এই প্রসেসরটি পারফরমেন্স ছিল কিন্তু খুবই ভালো। যতগুলো গেম আছে সবগুলো আপনারা হাই গ্রাফিক্সে খেলতে পারবেন, তেমন একটা লাইনের দেখা কিন্তু দেখতে পাবেন না এবং খুব স্মুথলি খেলতে পারবেন, কারণ এখানে 120 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছেন। সো এই ফোনটির সাথে এক কথায় বলতে গেলে এই প্রসেসরটি খুবই ভালো লেভেলের পারফরমেন্স করেছে। আমরা অ্যান্টুটু স্কোরের কথা যদি বলি 4,89,000-এর মতো আমরা অ্যান্টুটু স্কোর পেয়েছি, যেটা আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। আর এই ফোনটি হেভি ইউজ আর নর্মাল ইউজ যদি করেন তাহলে কিন্তু কোনো রকম সমস্যা আপনারা ফেস করবেন না, খুব স্মুথলি চলবে কিন্তু এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 12-এর সাথে। মানে আউট অফ দ্য বক্স কিন্তু
আপনারা অ্যান্ড্রয়েড 12টা পেয়ে যাচ্ছেন এবং সাথে আছে ওয়ান UI 4.1। ওয়ান UI নিয়ে তো আলাদাভাবে বলার কিছু নাই, এটা একটা স্টেবল UI বলা যায়। অনেকগুলো নতুন ফিচার পাবেন, তবে ইউজলেস অনেকগুলো অ্যাপস ছিল, তবে কিছু অ্যাপস আপনারা আনইনস্টল করতে পারবেন না, ফোনটিতে রয়ে যাবে, তবে অনেকগুলোই আনইনস্টল করতে পারবেন। আর অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে ডে টু ডে হেভি ইউজ, নর্মাল ইউজে কোনো রকম ল্যাগিংয়ের দেখা কিন্তু আপনারা দেখতে পাবেন না, খুব স্মুথলি চলছিল এবং পারফরমেন্সটাও ছিল খুবই ভালো। তো এক কথায় বলতে গেলে ওয়ান UI 4.1টা ছিল খুবই স্টেবল এবং খুবই ভালো লেভেলের পারফরমেন্স করেছে। আর এই ফোনটিতে আপনারা 3 ইয়ার্সের ওএস আপডেট পেয়ে যাবেন, মানে 3 বছরের জন্য অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন, মানে অ্যান্ড্রয়েড 13, 14, 15 পর্যন্ত আপনারা অ্যান্ড্রয়েড আপডেটটা পেয়ে যাবেন এবং 4 বছরের সিকিউরিটি আপডেট কিন্তু এই ফোনটিতে আপনারা পাবেন। এই ফোনটিতে আপনারা এক্সপেন্ডেড র্যাম ফিচারটিও পাচ্ছেন। এখানে আপনারা 6GB পর্যন্ত র্যামকে বাড়াতে পারবেন, আপনাদের ইন্টারনাল স্টোরেজ থেকে এটা কেটে নিয়ে আপনাদের র্যামকে বাড়াবে। সো আপনারা আপ টু 6GB পর্যন্ত এক্সপেন্ডেড করতে পারবেন র্যামকে। কানেক্টিভিটি সেকশনে কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 5G, আর এই 5G ব্যান্ড আই থিঙ্ক 10টা ব্যান্ড সাপোর্ট করে, আমি শিওর না, তবে যেটুকু ইনফরমেশন পাইছি মেবি 10টা ব্যান্ড সাপোর্ট করে। ডুয়েল 4G ভোল্ট পাচ্ছেন, ওয়াইফাই কলিং পাচ্ছেন, সাথে আছে ওয়াইফাই 6, ব্লুটুথ 5.0 পাচ্ছেন, 1ও নাই 2ও নাই, কিন্তু ব্লুটুথ 5.0 পাচ্ছেন, NFC পাচ্ছেন, সাথে FM রেডিও পাচ্ছেন না, কোনো রকম নোটিফিকেশন লাইট পাচ্ছেন না এবং 3.5mm হেডফোন জ্যাক কিন্তু আপনারা পাচ্ছেন না। ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে ফোনটার লুকটা কিন্তু ছিল সত্যি খুবই অসাধারণ একটা লুক। ফোনটার ইনহ্যান্ড ফিলটা মোটামুটি অ্যাভারেজ টাইপের ছিল, কারণ এই ফোনটা অনেকটাই লম্বা ফোন, সো আপনারা কেনার আগে অবশ্যই দেখে নেবেন। আর এই ফোনটার থিকনেস হচ্ছে খুবই কম, 7.6mm। 5000 mAh ব্যাটারি ব্যবহার করার পরে কিন্তু এখানে থিকনেসটা খুবই কম দেওয়া হয়েছে, যেটা খুবই ভালো একটা দিক, মানে খুবই পাতলা একটা ফোন। এবং এই ফোনটির ওজন হচ্ছে 181 গ্রাম, সো ওজনও কম এবং থিকনেসটাও কিন্তু খুবই কম। আর এই ফোনটির বডিটি দেওয়া হয়েছে প্লাস্টিকের, এখানে কিন্তু কোনো রকম অ্যালুমিনিয়াম ফ্রেমের বডি পাচ্ছেন না আপনারা, এবং ব্যাক পার্টিও কিন্তু পাচ্ছেন প্লাস্টিকের। আর এই ফোনটির ব্যাক পার্টিতে অ্যাকচুয়ালি ম্যাট ফিনিশ টাইপের ডিজাইন দেওয়া হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট লাগবে না, এটা খুবই ভালো একটা দিক। আর এই ফোনটিতে আপনারা IP67 ডাস্ট অ্যান্ড ওয়াটার রিপ্লেসমেন্ট ডিজাইন পাচ্ছেন, মানে এটাতে আপনারা যদি বৃষ্টির পানিতে পড়ে যায় বা ময়লার মধ্যে বা কাদার মধ্যেও যদি পড়ে যায় তাহলে কোনো রকম সমস্যা হবে না। আর এই ফোনটার ক্যামেরা লেআউটের কথা বলতে গেলে লেফট সাইডে উপরের দিকে একটা ক্যামেরা লেআউট দেওয়া হয়েছে, যেটা ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর ছিল। এই সিরিজের রিসেন্ট যতগুলো ফোন বের হয়েছে প্রায় সবগুলাই কিন্তু এই লেভেলের ক্যামেরা লেআউটই ব্যবহার করা হয়েছে, জাস্ট ক্যামেরার মেগাপিক্সেলটা চেঞ্জ হয়েছে। আর ক্যামেরা বামের কথা বলতে গেলে ক্যামেরা বাম অতটা ছিল না, যতটা ছিল স্বাভাবিক বলা যায়। আর ফোনটার লুকটা ছিল সত্যি খুবই অসাধারণ এবং ইনহ্যান্ড ফিলটাও কিন্তু খুবই ভালোই ছিল এই ফোনটির। আর এই ফোনটি আপনারা মোট 3টা কালারে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, গ্রে কালার, মিন্ট কালার এবং হোয়াইট কালার। সবগুলা কালারই কিন্তু খুবই সুন্দর ছিল। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে এই ফোনটিতে রাইট সাইডে পাচ্ছেন আপনার একটি পাওয়ার বাটনের উপরে অ্যাকচুয়ালি ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটনটি দেওয়া হয়েছে। ফোনটির নিচে পাচ্ছেন আপনার একটি স্পিকার গ্রিল, একটি টাইপ সি পোর্ট এবং একটি মেইন মাইক্রোফোন। ফোনটির লেফট সাইডে কিছুই পাচ্ছেন না, ফোনটির ওপরে পাচ্ছেন একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং একটি সিম ট্রে। যে সিম ট্রেটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে হাইব্রিড সিম ট্রে, মানে আপনারা 2টি ন্যানো সিম বা একটি সিম একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এখানে আপনারা 1 টেরাবাইট পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন, সো এটা খুবই ভালো একটা দিক। ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে রিয়ার সাইডে আপনারা পাচ্ছেন কোয়াড ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যার অ্যাপারচার f1.8 এবং এই ক্যামেরাতে কিন্তু আপনারা OIS সুবিধাটাও পাচ্ছেন। এরপরে পাচ্ছেন 12 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ সেন্সর, যাদের অ্যাপারচার f2.4। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছেন হচ্ছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.2। সো ফোনটি ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে মেইন যে ক্যামেরাটি 108 মেগাপিক্সেল, এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। এটা দিয়ে যতগুলো ছবি তোলা গেছে সবগুলো থেকে কিন্তু ডাইনামিক রেঞ্জ খুবই ভালো পাওয়া গিয়েছে এবং কালারও ছিল খুবই ভালো, ডিটেলসও ছিল কিন্তু খুবই ভালো। আলট্রাওয়াইড ক্যামেরার কথা বলতে গেলে কিছুটা চেঞ্জ হয়ে যায়, মেইন ক্যামেরার সাথে কম্পেয়ার করলে ডাইনামিক রেঞ্জটা কিছুটা চেঞ্জ হয়ে যায়। আর ম্যাক্রো এবং ডেপথ সেন্সরের কথা বলতে গেলে ম্যাক্রোর কোয়ালিটি এখানে 2 মেগাপিক্সেল ব্যবহার না করে 5 ব্যবহার করা হয়েছে, সেটা খুবই ভালো একটা দিক। সো ম্যাক্রোর ডিটেলসও কিন্তু আপনারা ভালো পাবেন। আর ফোনটির সেলফি ক্যামেরা যেটা, এটার কোয়ালিটিও কিন্তু খুবই ভালো ছিল। আর এই ফোনটির রিয়ার সাইডে ক্যামেরা দিয়ে আপনারা 4K তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 1080p তে 30 এবং 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং সবগুলো ক্যামেরাতে কিন্তু আপনারা EIS এর সুবিধা পাচ্ছেন ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে। আর ফোনটিতে সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা 1080p তে 30 fps এবং 4K তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, কিন্তু ফোনটির সেলফি ক্যামেরাতে কোনো রকম EIS পাচ্ছেন না। সো কিছু ছবির স্যাম্পল দিচ্ছি এবং ভিডিওর স্যাম্পল দিচ্ছি, আপনাদেরকে দেখে নিলেই বুঝতে পারবেন। সো শেষ কথায় বলতে গেলে অ্যাকচুয়ালি স্যামসাং গ্যালাক্সি A73 5G এই স্মার্টফোনটিতে কিছু ভালো দিক আছে, আবার কিছু খারাপ দিকও রয়েছে। ভালো দিকের কথা বলতে গেলে এখানে কিন্তু আপনার 5000 mAh ব্যাটারি পাচ্ছেন। আর এখানে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে কোয়ালকম Snapdragon 778 5G প্রসেসর, যেটা খুবই ভালো লেভেলের পারফরমেন্স করেছে। 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যেটা, এটা খুবই ভালো ছিল। 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা ভালো ছিল, কারণ 4K রেকর্ডিংয়ের সুবিধাটা পাচ্ছেন, ওয়াইফাই 6 পাচ্ছেন এবং IP67 ওয়াটার রিপ্লেসমেন্ট ডিজাইন পাচ্ছেন। সাথে আছে সুন্দর একটা নিউ
লুকিং ডিজাইন এবং থিকনেসটা খুবই কম এবং ডিসপ্লেটাও কিন্তু ছিল খুবই ভালো। আর খারাপ দিকের কথা বলতে গেলে এখানে আপনারা কোনো রকম 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছেন না, প্লাস এখানে ব্লুটুথ 5.0 ব্যবহার করা হয়েছে। এখানে অ্যাটলিস্ট ব্লুটুথ 5.1 বা 2 দিলে আমার মনে হয় খুব ভালো হতো। আর অন্যান্য দিকে আর এখানে কোনো রকম বক্সে চার্জার পাচ্ছেন না, সো আর আলাদাভাবে কিন্তু আপনাদেরকে পে করতে হবে চার্জারটি কিনতে। সো এগুলাই ছিল ভালো দিক এবং খারাপ দিক। আমার মনে হয় এটা কিছু কিছু দিক কনসিডার করলে, যেমন চার্জারের দিকটা কনসিডার করলে সব দিক মোটামুটি ঠিকই আছে। সো এই ফোনটা আপনাদের জন্য আমার মনে হয় প্রাইস অনুযায়ী একটা ভালো ফোন হতে পারে। 42,000 টাকায় ওভারঅল কিন্তু এই ফোনটা আপনাদের জন্য ভালো একটা প্যাকেজ হতে পারে আমার মনে হয়। আর এই ফোনটা আমাদের বাংলাদেশে অফিসিয়ালি হয়তো বা আসতে কিছুটা লেট হবে, কিন্তু আনঅফিসিয়ালি আপনারা খুবই তাড়াতাড়ি পেয়ে যাবেন। সো এই ছিল এই ফোনটি রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।